একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? জোরে বলুন। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই? একটু জোরে বলুন, আছে কি নাই? আমি যদি আপনাদের উপকার করি তো আপনি তো অবশ্যই নামটা জানবেন, বাবা আপনার নাম কি, আমার এত উপকার করলেন। তো বুড়ির পুটলিখানা যখন নবী পৌঁছে দিয়েছেন তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরেছে, বাবা রে তুমি এত ভালো, জীবনে এরকম ছেলে দেখিনি, আমার পুটলিখানা পৌঁছে দিয়েছো, বাবা তোমার নামটা একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত, শুনলে পড়ে যাবো? বলো দেখি। আমার নবী বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, বলতেই হবে। বলো। আমার নবীকে বলছেন বুড়ি তোমাকে বলতে হবে। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলছেন, বাবা তোমার নামটা না বললে আমি তোমাকে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো তবে শুনেন মা, আমার নামখানা বলছি, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। তো বুড়ি বলছে, তোমার নাম কত শক্ত দেখি, বলো তোমার নামখানা কি? আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনেন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলছেন, মাগো যার ভয়ে তুমি এসছো, পরিচয় দিচ্ছেন বুড়িকে। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। ও সেছে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? যেমনই নবী নিজের পরিচয়খানা দিয়েছেন, বুড়ি হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ
আমি যাকে জাদুঘর মনে করে ভাগছিলাম, এটা জাদুঘর হতে পারে না। জাদুঘর যদি হয় আসলে আবু জেহেলই হবে জাদুঘর, ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি চট করে বলছেন, বাবারে কে তোমাকে পাগল বলে, কে তোমাকে খারাপ বলে? না, তুমি পাগল হতে পারো না বাবারে, তোমার কলমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দাও। কবি লিখেছেন বাবা। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে? ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? ওই বুড়িকে বাবা যেমনই আমার নবী নিজের পরিচয় খানা দিয়েছেন, বুড়ি যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। ওই বুড়ি বলছেন, বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবারে তুমি জাদুঘর হতে পারো না। সঙ্গে সঙ্গে বুড়ি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। বাবারে আমি তোমার কদমকে চুমে একবার তোমার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি। আজকে মাইক একদম বাজে, একদম কোন আওয়াজই নেই, ওকে সাউন্ড দিতে বলে, না হলে অসুবিধা হয়ে যাবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা। একবার মোহব্বতে সকলে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, যেহেতু চা চলে সিনারা চা খাক, একটু ততক্ষণ আপনাদের মনটা চাঙ্গা করে দিই। চলুন একটু মদিনা থেকে সকলে ঘুরে আসি। কালকে যখন গেছিলাম আজকেও সেখান থেকে যেতে হয়, মানে 3 দিনই যাব। বাবা গো চলুন আমার সঙ্গে গোটা মাজমা। যারা পিছনে বসে আছেন ভাই, আপনারা ফাঁকা জায়গাগুলোতে চলে আসেন। পিছনে কেন বসে আছেন? ঢুলবেন, নদীতে পড়বেন তো ভালো লাগবে। হ্যাঁ, পিছনে এসে বসেন ভাই, একটু জোরে সোরে মন খুলে প্রাণ খুলে একটু আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না, আমার ভালো ও মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ঢেকিবা ডাইরেক্ট হয়ে গেছে। আর শক্ত আছে, মোহব্বত আছে, ভালোবাসা আছে, বলছে তো মন আছে। আর আপনাদের তো
মনে হয়েছে শক্তি নেই। আগে তো বলেছি ভাই সবাই তো টাটকা টাটকা খাই এসছেন, কেন এরকম হবে কাইল তো বুঝতে পারছেন কি খাইবেন। তবে ভাই একটু জোরে বলবেন, মোহব্বত ভালোবাসা বাড়বে। এদিকে আমার ভাইটা ঠিক বলছে, এদিকার ওপরে যারা বসে আছে ওরা বলে না, ওরা বলছে না। ভাই আপনারা একটু জোরে বলেন, আমার ভালো লাগে না। আরো জোরে হবে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, আরো জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো, আমার ভালো এর নিচে যারা বসে আছে আপনারা বলিয়েন না, ওইটিকে দেখছে আছে না উড়ে গেছে ওরা, আপনারা বলিয়েন না তো ভাই, স্টেজে বলবেন না, স্টেজে বলবেন আর আপনারা বলিয়েন না, ওইটিকে দেখছে। বলেন তো ভাই পরিচয় দেন, আমার ভালো জিন্দা আছে। আমি ভাবছি চলে গেছে, যাই না খাইয়ে যাবো। বাপরে টাটকা হয়ে আছেন ভাই। এবার গোটা মাজমা বলেন, দিল থেকে বলেন, কারণ আমার জীবনীতে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো কোনাতে নেই যে ভুল মানে এই যে এভাবে জীবনী শুনছে কেউ থাকে না, জীবনী শুনছে এক কান দিয়ে আর মানে ঢুলছে। জীবনীতে যদি কেউ ঢুলে ভাই তো বুঝতে পারবে বলেন তো। যদি ঘুমের চোটে জীবনী শুনছেন, মাওলানা বলছে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। হ্যাঁ, সকালে যাবেন আর গরুকে বিক্রি করে মাওলানার কলার ধরবেন, কোনঠে লেখা আছে দেখাও। ভাই দেখাইতে পারবো না, যা শুনবেন একটু কানটা খুলে চোখটা খোলা রাখবেন, তাহলে মনটা ফ্রি হবে, আর না হলে হবে না ভাই। জোরে সোরে আমার সঙ্গে গোটা মাজমা বলেন, আমার ভালো লাগে, আরো জোরে, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। জোরে বলুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটু হাত তুলে দেখান তো ভাই। চারটে। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন। না ইধরি না উধরি, না এদিকে না ওইদিকে। একটা বাদশাহ যখন মারা যাচ্ছে জানেন তো চারটা বেটাকে ডেকে বলছে, বেটা শুন, এই বেটা আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে নামাজ কাজা নেই। এই কথা বলে বাদশাহ মারা গেল। আর চারটা বেটা ভাবলো যে কার নামাজ কাজা নেই, ওকে নিয়েছে জানাজার নামাজ পড়াইতে হবে। গেল পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। হাজি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সবারই তো নামাজ কাজা। এর চারটা বেটা কাঁদছে আর রাস্তা ধরে চলে আসে মাঠ দিয়ে, আর ভাবছে আল্লাহ বাপ মরলো তো মরলো, আমাদের চার জোড়া জুতা ছিঁড়েই মরলো। মানে ইমাম পাই না, রাগের মাথায় মার দিয়ে চলে আসছে। দেখছে একটা মাঠে একটা লোক নেংটি কইসা হাল বাহিছে। নেংটি কইসা বুঝলেন তো কি বলছে আপনাদের ভাষায়? বাংঠু নেংটি। হ্যাঁ তো ওই রকমই হয়, মানে নেংটি কইসা হাল বাহিছে। তো বাদশার চারটা বেটার চোখে পানি দেখে বলছে, ওই তোমরা কাঁদছো কেন?
বলে ভাই আর বলিও না তো, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে যার নামাজ জীবনে কাজা হয়নি ওই নামাজ পড়েবে। ভাই রে, আমরা সারাদিন ঢুঁড়লাম, ইমাম পাই না, তাই মনটা খারাপ। ওই লোকটা চট করে বলছে চল, আমার জীবনে নামাজ কাজা নাই, আমি পড়াবো। এই লোকগুলা ভাবলো বাপরে ইমাম তো পেয়েছি, বুকে জড়িয়ে ধরে ঘাড়ে উঠিয়ে এলেছে, চল রে ভাই রে চল। নিয়ে গেল, নামাজ তো হয়ে গেল ভাই, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো এসছে। তো মাওলানাগুলো আলোচনা করছে, হ্যাঁ রে আমরা আলিম ওলামা আমাদের নামাজ কাজা, আর এই লোকটা নেংটি কইছে হাল ভাই ওর নামাজ কাজা নাই, তো জিজ্ঞেস করবে ডাকলে শোন তোমার কি নামাজ জীবনে কাজা হয়নি? ওই লোকটা বলছেন ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এই তো অবস্থা ভাই। বেরাদারান ইসলাম নামাজ পড়বে তাহলে না আর হাত তুলবে, তো সব নিচে রেখে গেছে, হাত তুলতে তো ভাবছে যে নামাজ পড়ি না তো হাত কি করে তুলবো। বেরাদারান ইসলাম কবি লিখেছেন, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, জোরে আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো জোরে জোরে আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না। মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো জীবনীটা বলতে বলতে কোথায় থেকে রেখেছিলাম? হ্যাঁ ভুলে গেছি। মদিনা যে সব ভুলে গেলেন যে লাগছে? হ্যাঁ মদিনা যাওয়ার পর সব ভুলে গেলেন? হ্যাঁ কার কাছ থেকে? বুড়ি কইয়ে না ফের ওয়ার্গের মধ্যে রেগে যাবে কেউ, নানি গেলা বুড়ির কাছ থেকে। বাবা গো, তো নবীর কালেমা পড়ে বুড়ি যখন মুসলমান হলেন, তো আবু জেহেলের মিজাজ কিন্তু আরো খারাপ হয়ে গেল। বাপরে, এই যত ঢোল দিয়ে বলছি ততই তো নবীর কালেমা পড়ছে না। এই নবীকে কি করে মারা যাবে ও সুযোগ বুঝেছিল ভাই। একদিন আমার নবী পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত নামাজ? জোরে বলুন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করছেন, আর ওই রাস্তা দিয়ে আবু জেহেল চলে যাচ্ছেন। আহ মাগো একটু শুনেন খালা। যেমনই আবু জেহেল চলে যাচ্ছে, হঠাৎ করে আমার নবীকে দেখে নিল। যেমনই দেখেছেন বাবা আমার নবী মোস্তাফা পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ আদায় করছে না, আবু জেহেল দেখে ফেলল। ওই আবু জেহেল চিন্তা করিল আজকে সুযোগ আছে, আজকে যদি নবীকে মেরে দিই তবে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। আবু জেহেল চিন্তা করলো আজকে নবীকে সুযোগ পেয়েছি, আজকে পাহাড়ের ওপরে মেরে দিব। হাইরে নবীকে মারার জন্য
আবু জেহেল আবার দিলে ভাবছে নবী তো কোনো দোষ করেনি, কেন নবীকে মারবো? বাবা শয়তান বলছেন, আবু জেহেল এরকম সুযোগ আর পাওয়া যাবে না, তুমি এখনই নবীকে পাথর মেরে দাও, নবী দুনিয়াটা ছাড়বে, তখনই ইসলাম প্রচার করা বন্ধ হবে। ওই আবু জেহেল নবীকে মারার জন্য একখানা পাথর নিয়েছে হাতে, যে আজকে নবীকে পাথর দিয়ে মেরে দিব। যেমনই পাথর খানা নিয়েছে বাবা, মা গো শোনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। ওই পাথর খানা নিয়া আমার নবীর কাছাকাছি হলো, যেমনই কাছাকাছি হলো আমার নবী পাক, বাবা গো যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক আজকে নামাজ আদায় করছে না বাবা। আবু জেহেল ওই পাথর খানা নিয়া আমার নবীকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন। ও যুবকেরা একটু ধ্যান দেন বাবা, এত জোরে পাথর খানা চালিয়ে দিয়েছেন। ওই পাথর খানা গিয়ে লাগবি তো লাগা, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথর খানা গিয়া আমার নবী মুস্তাফার কপালে লেগে গেল। যেমনই পাথরখানা কপালে লেগেছে আমার নবীর যেন বাবা গো কপালটা ফেটে গেল। কয়েকদিন আগে এই চোখের কোণাতে মেরেছে, আজকে বাবা গো কপালে লেগে গেল, কপাল ফেটে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে গো, মার কথা স্মরণ হয়ে গেল। আমার নবী মুস্তাফা জমিনে পড়ে মামা বলে যেন কান্দে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আজকে আমার চাচা আমাকে পাথর মেরেছে। বাবা গো আবু জেহেল নবীর আপন চাচা ছিল না, গেরামো চাচা ছিল। ওই আবু জেহেল নবীকে পাথর মেরে বাবা বাড়ি পালিয়ে গেছে। আর আমার দয়া নবী মুস্তাফা জমিনে পড়ে পড়ে যেন ডুগরে ডুগরে কাঁদতেছে। আমার নবী জমিনে পড়ে পড়ে কাঁদছে। আহ যেমনই কাঁদছেন বাবা, আমার নবীর একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ আমি আজকে বাড়ি ঘুরে আর যাব না গো আল্লাহ, কারণ যদি আমার মা থাকতো তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই, বাবা নেই, আমি আর বাড়ি ঘুরে যাব না। হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা গো বাড়ি যাচ্ছেন না বাবা, কোথায় যাবে না আমার নবী? চিন্তা করেন বন্ধুরা, আজকে যেই নবীর আমরা উম্মত, ওই নবী নিজের জন্য না, ইসলামকে ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে বাবা। যখনই পাথরখানা লেগেছে আমার নবীর চোখের গোড়া অন্ধকার হয়ে যাচ্ছে, কপাল দিয়ে ঝরঝর করে রক্ত। আমার নবী কাঁদতে কাঁদতে বাবা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা কোথায় যাবেন আমার নবী? যেতে যেতে একটা জায়গাতে গিয়া বাবা গো ওই কাবা ঘরে ঢুকে গেছেন, সিজদাতে পড়ে গেছেন, নবী বাড়ি গেলেন না। ও যুবকেরা
আজকে যদি কেউ আমাকে কষ্ট দেয়, আমি নিজের বাড়ি যাব, নিজের মা আমাকে জড়িয়ে ধরে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিবে। আমার আব্বা জান থাকলে ডক্টরের বাড়ি নিয়ে যাবে, আমার মনের ধারণা। কিন্তু নবী মুস্তাফা মা হারা বাবা হারা আজকে কাবা ঘরে বাবা গো মাথা সিজদাতে দিয়া আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে। তবে বাবা গো আমার নবীর কাছে কেটা যাবে, মা নাই মা যাবে, আব্বা নাই আব্বা যাবে। বাবা গো আমার নবী কাঁদতেছিল। তবে একটা কথা বলে দি বাবা, যেই সমাতে আমার নবীকে আবু জেহেল ওই পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচি মা দূর থেকে দেখেছিল। আমার নবীর একটা চাচি মা আমিরে হামজার বিবি দূর থেকে দেখেছিল। দেখার পরে আমার নবীর চাচিমা ঘরে ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ আজকে আমার ভাতিজার মা নাই বাবা নেই, আজকে আমার ভাতিজাকে এত জোরে আবু জেহেল পাথর মেরেছে, আমার ভাতিজার কপালটা ফাটিয়ে দিয়েছে। হায়রে আমির হামজার বিবি যেন চরচর করে কাঁদতেছিল মা। আর আমির হামজা তীর তুনক নিয়া বাবা বাড়ি পৌঁছা গেল। বাবা গো বলছেন বিবি আমার, আচ্ছা বলো তুমি কাঁদছো কেন বলো? বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি, তবে তুমি কাঁদছো কেন? বলছেন স্বামী গো আমি এই জন্য কাঁদতেছি, আপনার একটা ভাতিজাকে যাকে মক্কা নগরে সকলে আলামিন বলে জানে, সত্যবাদী বলে জানে, ওই নবীকে আজকে আবু জেহেল পাথর মেরেছে। আর নবীর এতটা চাচা থাকতে তার বদলাটা নিতে পারে না। আমির হামজা বলছে না, ও বিবি আমার আমি চললাম, অতক্ষণ পর্যন্ত ঘুরে আসবো না যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে মার্ডার না করিব। আবু জেহেলকে না মারলে আমি বাড়ি আসবো না। বাবা গো সেই আমিরে হামজা একখানা তীর নিয়ে পৌঁছে যাচ্ছেন আবু জেহেলের কাছে। আর ওইদিকে আবু জেহেল নিজের লোকজনকে নিয়ে মিটিং করছে যে আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর হয়তো বেঁচে নাই, ইসলাম বন্ধ হয়ে যাবে, কথা চলছে। আর আমিরে হামজা হাজির। তবে আমিরে হামজার এত শক্তিশালী ছিল, 10টা লোক যদি সামনে থাকতো তার মোকাবিলাতে পারতো না। তো আমিরে হামজা গিয়ে দাঁড়িয়ে গেল আর বলছো আমার ভাতিজাকে কেটা মেরেছো। কেউ কোনো কথা বলে না। লাস্টের সময় আমি কি বলে আবু জেহেল বলল আমি মেরেছি। যেমনই বলল আমি মেরেছি, আমির হামজার দেরি করলেন না, তীরের নিশানা করে বাবা গো এত জোরে তীরখানা চালিয়ে দিয়েছেন, এত জোরে চালিয়ে দিয়েছেন মা, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা, ওই আবু জেহেলের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা আমির হামজা টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আবু জেহেলের লোকজন বলছেন, ওগো আবু জেহেল আমিরে হামজা মেরে যাবে আর আমরা চুপচাপ দেখব, একবার অনুমতি দিন, আমিরে হামজার মাথাটা কেটে আপনার কদমে রেখে দেবো। বলেন না যেতে দাও। বলে কেন? বলে শুনো আমি যে দলের লোক, আমিরে হামজাও তো সেই দলের লোক, আমিও কলমা পড়িনি, আমিরে হামজাও কলমা পড়ে না। এখন যদি আমিরে হামজাকে অত্যাচার করো তাহলে রাগের মাথায় নবীর কলমা পড়ে নিবে, আর নবীর কলমা যদি পড়ে নেয় তবে নবীর সাহস আরো হয়ে যাবে মক্কা নগরে। তবে যেতে দাও। চলে গেল আমিরে হামজা, এক পা দুই পা করে বাবা পৌঁছা গেল। যেমনই কাবা ঘরে গিয়েছেন বাবা,
আমার নবী মুস্তাফা সাজদাতে মাথাটা দিয়া বাবা আল্লাহ আল্লাহ করে কাঁদছে, নিজের উম্মতীদের জন্য কাঁদছে না। আমির হামজা গিয়ে বলছে না ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী যেমনই মাথাটা তুলেছে বলছেন কে আছো গো? আমাকে ভাতিজা বলে কে ডাক দিলে না? আমার চাচা নাই, আমার দুনিয়াতে কেউ নেই, কে আমাকে ভাতিজা বলে ডাক দিয়েছে না? বলছে না ভাতিজা আমি হলাম তোমার চাচা, চলো ভাতিজা তোমাকে নিয়ে আমি বাড়ি যাব। তোমার চাচি আম্মা কত না কাঁদছে। আমার নবী বলছেন চাচা গো আমি আর বাড়ি ঘুরে যাব না। চাচা বলল কেন? বলো এই জন্য যাব না, আমার মা নাই বাবা নাই, আমি কার কাছে যাব? চাচা আমাকে আবু জেহেল মেরে গেল, কেউ বদলা নিতে পারলো না, আমি বাড়ি যাব না। আমির হামজা সঙ্গে সঙ্গে রক্ত মাখা তীরখানা নবীর সামনে রেখে দিলেন। ভাতিজা যেই তোমাকে মেরেছে তার মাথা ফাটিয়ে এসছি। আমার নবী বলছেন চাচা গো আপনি যে আজকে আমার জন্য মারামারি করতে গেছিলেন, যদি আবু জেহেলের দলের লোকের আপনাকে মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। বলে কেন? আমি তোমার জন্য মারামারি করবো, জান্নাত কেন পাবো না? বলে চাচা গো আবু জেহেল যেই দলের লোক আপনিও তো সেই দলের লোক, আপনিও কলমা পড়েন, আবু জেহেল কলমা পড়েন, তো কেমন করে জান্নাত পাবেন? বলে ভাতিজা যা হইলে চলো তোমাকে নিয়ে যাব। বললেন চাচা গো আমি আপনার সঙ্গে যাব না। চাচা আমির হামজা বলছেন ভাতিজা আচ্ছা বলো আমি কি করলে তুমি আমার সঙ্গে যাবে? আমার নবী বলছেন চাচা গো আপনি যদি আমার কথা শোনেন চাচা তবে আপনার সঙ্গে আমি যাব। বলছেন কি কথা? বলছেন চাচা গো আমি আপনার সঙ্গে যাব যদি চাচা আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালে। জোরে জোরে চাচা গো আপনি যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন তাহলে আপনার সঙ্গে আমি চলে যাব। আমির হামজা বলল ঠিক আছে বাবা, যখন তুমি এটাতে খুশি আছো তবে তোমার কলমা পড়িয়ে দাও। আমার নবী বলছেন চাচা গো এখন কলমা পড়াবো না। চাচা বলল কেন? বলছেন চাচা গো আগে আপনি গোসল করে আসুন। কেন? বলছেন চাচা আপনার গায়ে রক্ত, আর রক্ত হলো না পাকা, এই জন্য আগে গোসল করে আসুন, ওযু করে আসুন। আমির হামজা গোসল করে চলে আসিল, ওযু করে চলে আসিল, আর আমার দয়ার নবী মুস্তাফা চাচাকে সামনে রেখে দিয়া বাবা গো আমার নবীর মধু মাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। আবু জেহেল যত অত্যাচার করেছেন আমার নবীর কলমা ততই লোকজন পড়েছেন। আমিরে হামজা যখন নবীর কলমা পড়ল আবু জেহেলের কানে খবরটা পৌঁছে গেল। আবু জেহেল বুঝে গেল যে আর হয়তো আমি পারবো না, কারণ নবীর চাচা কলমা পড়ে নিয়েছে। আমিরে হামজার এত শক্তিশালী, উনার সামনে যদি 10টা লোক দাঁড়াতো তার মোকাবিলাতে পারতো না। আমিরে হামজা বলছেন ভাতিজা আর তোমার কোনো চিন্তা নেই, চলো বাড়ি চলো। তো আমার নবী আমির হামজাকে নিয়ে যাচ্ছেন আর জিজ্ঞেস করছেন আমার নবী চাচা, চাচা গো আপনি তো আমার কলমা পড়লেন চাচা, তো আমার ব্যবহারটা কেমন লাগলো? আমির হামজা তখন নিজের ভাষাতে বলছেন বাবারে তোমার ব্যবহার কেমন লাগলো জানো? কি বলছেন? আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে। জোরে বলে, পিছনের লোকটি সুবহানাল্লাহ বলছে না কেন? পয়সা লাগছে ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখি না দই নয়নে, আমি দেখি
দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে তোমার মতো দয়ার নবী সারা জাহানে রহমাতাল লিল আলামিন বলে আল্লাহ তোমার পাক কোরআনে আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে আমি দেখি না দুই নয়নে আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে জোরে আরে জোরে বাবা গো আমার নবীর কলমা শরীফ পড়ে চাচা আমিরে হামজা মুসলমান হয়ে গেল বাবা গো একের পর এক কালমা পড়ে মুসলমান হচ্ছেন তবে বন্ধুগণ আগে বললাম আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই জোরে বলুন আবু জেহেল নবীর ভালো কখনো চাইনি সব সময় চাইছে খারাপের দিকে বাবা গো আবু জেহেল চিন্তা করলো নবী একের পর এক কলমা প্রচার করছে আমাদের ধর্মকে হয়তো বাতিল করে দিবে বাবা গো সেদিন আমার নবী গোটা মক্কাতে ইসলাম প্রচার করছেন আমার নবী একদিন একটা গোলামকে বলছেন যে গোলামটার নাম হইল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোলামটা না সব আগে গোলামদের মধ্যে সব চাইতে আগে আমার নবীর কলমা পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই গোলামটাকে সাথে নিয়ে বলছেন যায়েদ রে ও যায়েদ এই মক্কা নগরে হয়তো আর কেউ কলমা পড়বে না চলো একটা তাইফ বলে শহর আছে চলো ওই তাইফ শহরে যাব আর ইসলামের দাওয়াত দিব বাবা গো এই ঘটনা যখন শুনবেন ভাই চোখের পানি ধরে রাখতে পারবেন না ঝরঝর করে কাঁদবেন আমার নবী এত কষ্ট করেছেন ভাই তবে বলবো ভাইরে একবার আসুন জোরে সোরে দরুদ পাক পড়ুন ঘটনা